বার্থডে লেখাটা খুলে গেল, রাত্রেবেলায় খুলে গেল, মানে ঠিক 12টার পরই খুলেছে। ওই যে জায়গাটা নামার, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা যে নেমে একটু রিলস করতে যাবো, সেই ভাগ্যটাই আর হলো না। এই হোটেলটা ছাড়ার টাইম হয়ে গেছে, আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা ফাইনালি চলে আসলাম কোথায়, সেটা আসলাম। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর তোমরা সবাই হচ্ছে পিছনে বেলুন নিয়ে, এখনো পড়েনি একটা বেলুন, না এখনো পড়েনি। কালকে সবাই বার্থডে গেল, এখন কি দেওয়াল থেকে বেলুন খুলে যায়? কিন্তু হ্যাঁ, বার্থডে লেখাটা খুলে গেল, রাত্রেবেলায় খুলে গেল, মানে ঠিক 12টার পরই খুলেছে। মানে এরাও জানে যে কখন বার্থডেটা স্টার্ট হয় আর কখন বার্থডেটা শেষ হয়। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 9টা 11। আর এখানে এসেই হাত ফুটো করা কমপ্লিট, সুগার পরীক্ষা করা কমপ্লিট, 172 না খেয়ে এসছে। এখন একটু চা ঠা খাবো, তারপরে একটু ভাবলাম যে সমুদ্রের সামনে কটা রিলস আর কটা ছবি তুলতে যাবো। কপালটা এতই খারাপ যে জোয়ার চলে এসছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়েও দিচ্ছি যে জোয়ারটা চলে এসছে, আমরা এখন যেতে পারছি না। ওই যে জায়গাটা নামার, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা যে নেমে একটু রিলস করতে যাবো, সেই ভাগ্যটাই আর হলো না। এই পরিস্থিতিটা এখন দাঁড়িয়েছে। কতটা জল চলে এসছে এই জায়গাতে। আর এখন দুধ চা আমার পুরো রেডি। আমার জন্য এই কাপটা এখনো চিনি নেই, ও চিনি দিয়ে খাচ্ছে। আর এখান থেকে জ্যাম আর পাউরুটি অর্ডার দিয়ে নিচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে। এখন আপাতত এই দিয়েই চালাবো, তারপর দেখি কি খাওয়া যায়। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট, আর এখন বাজে পাক্কা 11টা। আমরা এখন এই মন্দারমণি ছেড়ে এখন অন্য জায়গায় যাচ্ছি। এই হোটেলটা ছাড়ার টাইম হয়ে গেছে, আমাদের গাড়িও চলে এসছে। তার আগে তোমাদের সঙ্গে আরেকটু ভিউটা আমি শেয়ার করে দিই, নাহলে তো আর মন্দারমণিটা এই বছর আর দেখবো না, বা লাস্টের দিকেও দেখতে পারি। বাট তোমাদের কাছে এখান থেকে যাওয়ার আগে একবার রুমের ভিউটাও সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। আর কোথায় যাচ্ছি সেখানে যাওয়ার পরই বলবো যে এখান থেকে আমরা বাড়ি যাচ্ছি না, কিন্তু আরেকটা জায়গা যাচ্ছি। এই হলো এখন রুমের ভিউ। এখান থেকে সুন্দরভাবে জল আসছে, জুম করলে ভালো দেখা যাবে। ঢেউটা এখন আবার কমে গেল, কিন্তু এতক্ষণ এই সামনের এই জায়গাটা, এই সুইমিং পুলের জায়গাটা, এখানে পুরো জলে ভেসে যাচ্ছিল। মানে এরাও দাঁড়াতে পারছিল না, এখন তাই ফটোশ্যুটটা করছে। ঢেউটা হালকা কমে গেছে, বাট সিরিয়াসলি ভিউটা অসাম। ভিউটার জন্য এখানে মেন হচ্ছে রেটটা বেশি, আর কিছুই অত কিছু ভালো না। তো আমাদের এখানে ব্যাগও রেডি, 1 2 3টে, আরেকটা এই যে ও ঠিক করছে। এবার আমরা এখান থেকে বেরাবো। তো আমরা ফাইনালি চলে আসলাম কোথায়, সেটা আসলাম নিউ দীঘাতে চলে এসেছি। আর এসি হচ্ছে দা পিকুস ইন। আমি সবসময় জিনিসটা ভুল করি, এখানে অনেকগুলো পিকুজ আছে। পিকুজ ইন আছে, দা পিকুজ আছে, আর এটা হচ্ছে দা পিকুস প্যারাডাইস। এই আমরা যেটাতে আসলাম, মানে সিরিয়াসলি এতগুলো পিকুজ আমার মাথার ওপার থেকে চলে যাচ্ছে। 3-4টে মিনিমাম ভাগ আছে। তো যাই হোক, আমরা এখানে এসেছি। এবার রুমটা তোমাদের সঙ্গে আমি সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। এখানে এসেছি আমরা একটা দিনের জন্য। তো এটা হচ্ছে আমাদের রুম। ফার্স্টেই ঢুকে এখানে টিংটং আছে, বাঙালির জুতো, ব্যাগ। এখানে আছে হচ্ছে আয়নার সামনে আমি আরও ফর্মা দিচ্ছি। বেডে আবার সুন্দর করে রোলিং করা। তারপর এখানে একটা গাছ আছে সৌন্দর্যের জন্য।
তারপর এখানে জিনিসপত্র রাখা যাবে। তারপর এখানে এই যে সব বালিশ কুশন সব কিছু দিয়ে দিয়েছে। এটা একটা ছোট ওয়ার্ড্রপ আছে, এখানে একটা তাক আছে, এখানে সব জিনিসপত্র রাখতে পারবে, মানে ফোন টোন চার্জের জায়গা। আর একটা ইসেও দিয়েছে, ল্যান্ডলাইন ফোন দিয়েছে যাতে এখান থেকে কল করা যায় রিসেপশানে। তারপর এই যে দেওয়াল একটা এসি আছে, এই ডেকোরেশনটা ভালো লেগেছে। বেডটাও ঠিকঠাক, ওখানে একটা সাইড টেবিল আছে, ডাস্টবিন। সব থেকে মেন ব্যাপার এটা, এখানে কোনো মেন সমুদ্রের ভিউ নেই, জাস্ট ব্যালকনির ভিউ আছে। এই যে বলতে বলতে একটা পিকুস, ওটা কী যেন ছিল, পিকুস ইনের হোটেলটা দেখা যাচ্ছে সামনেই। সব ভাই ভাই, এটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে প্রচুর গরম, বাইরে এতটাই গরম মানে আমি বেশি কথাও বলতে পারছি না, দুঃখের বিষয়। আর আমি স্পিকারও নিইনি, তাও আমি তোমাদের সঙ্গে নর্মালি শেয়ার করলাম। আর ও টিভিটাও ভুলে গেছিলাম, টিভিটাও চলছে। তো এখন এখানে এসেছি, এখানে একটু রেস্ট ফেস্ট নেবো। হ্যাঁ, এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, কোনো রুমে মিনি ফ্রিজের অপশানটা নেই। আপাতত ঢোকার সঙ্গে সঙ্গে এই জিনিসটা খারাপ লাগলো। যাই হোক, এটা একটা দুঃখের বিষয়। মেন জলটা আমরা ঠান্ডা খাই, আর এই যে আমার ইনসুলিনটা মেন রাখতে হয়। এখন এটাকে এই টাওয়াল ভিজিয়ে, ঠান্ডা টাওয়াল ভিজিয়ে তারপর এটাকে পেঁচিয়ে রাখতে হবে। এই একটা দিন আমার এটা করতে হবে, নাহলে শেষ। আর কালকে তো বাসে যাব, অসুবিধা অতটা হবে না। বাসে 4-5 ঘন্টা ট্রাভেল করার পরে বাড়িতে গিয়েই সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। যাই হোক, আজকে একটা ভালো কাজ আছে, সেটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না। আগে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। একজন দেখো সেই ধপাস করে বাড়িতেও বসে, এখানেও বসে পড়েছে। ফ্রেশ হয়ে আসি আমি। তো অনেকক্ষণ আগে সুইমিং পুলের সাইড থেকে ঘুরে আসলাম, রিসেপশন থেকে ঘুরে আসলাম। তার কারণ একটু সাইডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেন কারণ হচ্ছে ইনসুলিনটা রাখতে হলো, কারণ ফার্স্টেই ঢুকে বললাম যে এখানে ফ্রিজের কোনো অপশান নেই, আর ইনসুলিন ফ্রিজ ছাড়া রাখা যায় না, তার রিসেপশনের ফ্রিজে রাখতে যেতে হলো। তো যাই হোক, অনেকক্ষণ আগে রুমে এসে একটু ওয়েব সিরিজ দেখছিলাম। তো দেখতে দেখতে এখন প্যাকেজে খিদা, আর আমাদের খাবারটাও চলে এসছে ফাইনালি। তো এখন কি খাবার খাবো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি। আমাদের এখানে সেট আপ রেডি খাবারের ফার্স্টেই হচ্ছে বলে দিই, তো এই হোটেলটার একটা খুব ভালো নাম আছে খাবারের ডিশের, মানে যেখানে খাবারটা তৈরি হয়, যে রান্নাঘরটা, নাম হচ্ছে হেসেল ঘর। এখানে খুব খাবারটা ফেমাস, তার জন্য আমরা কিছু অর্ডার দিয়ে নিলাম। এখন খুবই কম নিলাম অর্ডারটা, যখন আমরা সুইমিং পুল থেকে চলে আসবো তখন তো আমাদের রাবণের মধ্যে খেতে হবে, তখন মেন খাবারটা খাবো। যাই হোক, ফার্স্টেই 2 প্লেট দিয়ে দিয়েছে। আর এখানে একটা অমলেট আছে, চিজ অমলেট বলেছিলাম, চিজ অমলেট হচ্ছে না। আর এখানে আছে রায়তা। তো রায়তার মেন অপশানটা কি, সেটা হলো বিরিয়ানি, মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। এখনও কোয়ান্টিটিটা বুঝতে পারছি না, বাট চলে যাবে। এখানে হলো মাটন বিরিয়ানি, ডিশটার যেখানে সার্ভ করেছে খুবই সুন্দর। যাই হোক, আর তার সঙ্গে আছে আমার ফেভারিট গ্রিন স্যালাড। আর এই হচ্ছে আমাদের সেট আপ। তো আমরা আগে খেয়ে নিই। তো এখন আমরা রেডি হয়ে গেলাম। এই হচ্ছে আমার সেট আপ, মানে আমাদের দুজনের সেট আপ। এটা নতুন প্যান্ট না, বাট এই গেঞ্জিটা নতুন। আর তোর এই দুটো তো নর্মালি আগেরই পরা ছিল, বাট আমি নতুন রেখে দিয়েছিলাম যেখানে আসবো বলে। তো এখন আমরা বেরোবো, কোথায় কোথায় যাবো তোমাদের সঙ্গে সবই শেয়ার হচ্ছে। তো একটা চিজ দেখিয়ে নিই।
বাজে 9:30 আর আমি রুমে চলে এসেছি, আর ও চলে এসছে। আজকে অনেকগুলো মার্কেটিং করা হলো, জিনিসপত্র কেনানো। তোমরা তো সব অল্প অল্প করে ফুটেজ তো দেখলেই, আরও ভাঙিয়ে রাত্রেবেলা বলে দেবো যে কি কি আমরা কিনতে বাইরে গেছিলাম। আর সত্যি কথা বলতে আজকে নিউ দীঘার সামনে পুরো ফাঁকা আর অন্ধকার, সেরকমভাবে কোনো ভিডিও তুলতে পারিনি। আর দীঘা হচ্ছে আমাদের যাকে বলে বাংলা ভাষার চষা, তো সেরকমভাবে কোনো ফুটেজ আমি সমুদ্রে নিইনি। ওই যে আর অন্ধকার ছিল বলে মেন নিতে পারিনি। আর এখন হচ্ছে আজকে একটা মেন সেলিব্রেশন, ছোট্ট একটা সেলিব্রেশন আছে। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে মেন 101 সাবস্ক্রাইবার হয়েছে। আমি 100ই ভাবে ব্যাপারটা ধরলাম। তো তার জন্য একটা ছোট্ট করে সেলিব্রেট হবে, তার জন্য প্রিপারেশনটা ও আজকে তৈরি করেছে। এবার সেটা কি প্রিপারেশন সেটা তোমার সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। তো আজকে মেন ব্যাপার হচ্ছে যে সিরিয়াসলি তোমরা আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, পাশে থাকো। আজকে অনেকগুলো বলতে গেলে বছর হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে আমি ভিডিও বন্ধ রেখেছিলাম, কিছু আমার ব্যক্তিগত কারণ ছিল, কিন্তু পুরোপুরি ব্যক্তিগত রাখতে পারিনি। তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করেছি কেন বন্ধ রেখেছিলাম। বাট আজকে যদি আমি কন্টিনিউ চালিয়ে যেতাম তোমাদের সাপোর্টটা আরও বেশি পেতাম। তাও সিরিয়াসলি যে পেয়েছি এটা আমার খুব ভাগ্য ভালো। এরকমভাবে তোমরা পাশে থাকো, এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাও, আর যাতে আমি আরও এর পরে বেশি যত দিন বাড়বে তত আরও এই 100টাকে আরও বাড়াতে পারি। তোমরা সেটাই সাপোর্ট করো। তো বেশি কিছু আমি বলতে পারি না, এটুকুই বললাম। আর একজন এই ছবিটাকে দেখো কি সুন্দর করে তুলছে, মন দিয়ে তুলছে। তো যাই হোক, এখন সবাই রুমে তো আসলাম, ছোট্ট করে সেলিব্রেট হয়ে গেল। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে 10:34। আমার এখন ইনসুলিন নেওয়া কমপ্লিট, খাবো। বাট তার আগে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রাস্তায় আমরা আজকে কী কী জিনিস কিনলাম। তো ব্যাক ক্যামেরা দেখালে বেশি সুবিধা হবে। হ্যাঁ, ব্যাক ক্যামেরার থেকে মনে করি সেলফি ক্যামেরাই বেশি দেখানো বেটার। তো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখাচ্ছে এই এত বড় একটা টোপলা, এখানে কী কী বেরোয় দেখি আগে। সবার ফার্স্টে একটা এত বড় বিল বেরিয়ে গেল। এখানে আজকে আমরা কেনাকাটি করলাম 2996 টাকা, 3000 টাকার কাছাকাছি। এই যে এবার এক এক করে আমি দেখাচ্ছি। ফার্স্টেই একটা ও কিনলো আজকে একটা প্যান্ট, জিন্স কাপড়ের প্যান্ট, বাট এটা জিন্স না। এই গেল একটা প্যান্ট। তারপর কিনলো একটা টপ ম্যাচিং করে সেট। আর আমি দুটো গেঞ্জি কিনেছি। হ্যাঁ, গেঞ্জিগুলো এখন বড় আছে, বাট ওই যে বড় মানে সোমনাথের কাছে যেতে হবে, কেটে ফেটে ছোট করে দেবে। এই যে একটা কালার, এটা পেছনে মেন সাজানো গোছানো, সামনেটা পুরো প্লেন। তারপরে আসলো এই একটা কালার। এই কালারটা আমি এখনো পরিনি, পুরো আনকমন কালার। এটা হলো পেছন, এটা হলো সামনে। হ্যাঁ, এই কালারটাও যেটা আমি ফার্স্টে দেখালাম, এই কালারটা আমি পরিনি। এই দুটোই আমি আনকমন বলে তাই আমি নিয়ে এসেছি। আর কিছু আছে টোপলা না, টোপলা খালি। আর মল থেকে বেরোনোর পরে দোকান থেকে জিনিস কিনেছে গ্লু টাইপের। এই জিনিসটা মেন হচ্ছে কোনো কোনা ফোনার আলমারি, কোনা ফোনা যে নোংরাগুলো থাকে এগুলো দিয়ে ওঠানোর চেষ্টায় আছি বাড়িতে গিয়ে। জানি না এটা আদৌ হবে কি হবে না। এটা আমি বাড়িতে গিয়ে মেন তোমাদের ট্রাই করে আমি দেখাবো। এটা নিয়েছে 100 টাকা। এইটুকু একটা জিনিস নাকি 100 টাকা। আর এগুলো যা যা কিনলো এগুলো বিল তো আমাদের কাছে বললাম 3000 থেকে মাত্র 3 থেকে 4 টাকা কম। এই হলো। হ্যাঁ, লোকে ভাববে এই কটা জিনিস 3000 টাকা না, আরও একটা জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো না, নর্মালি প্যাকেট হিসাবেই থাকবে। ওটা এখান থেকে নিয়ে যাচ্ছি কিনে একজনকে সারপ্রাইজ দেবো, একজনের জন্য গিফট। এটা আমাদের স্পেশাল মানুষের জন্য, আমাদের বান্ধবী দুজনের। তো এরকমভাবেই দেখাচ্ছি, খুললাম না আর। এই যে এখানে একটা জিনিস আছে, সেটা যখন ও ওপেন করবে তখন ব্লগে আমি দেখিয়ে দেবো। দুটো জিনিস আছে এখানে, দুটো জিনিস। যাই হোক, তারপর গেল ভাজা পোড়ার দোকানে, এই এক টোটাল জিনিস নিয়ে এসছে। এটাও আমি ওপেন করে বলে দিচ্ছি কি কি আছে।
দুটো হচ্ছে বাদাম আর তিলের খাজা টাইপস আছে, এই দুটো নিলে হচ্ছে এটা হলো 50 না 140 40 80 টাকা এই দুটো। আর এটার আমি নাম ঠিক বলতে পারবো না, বাট একটু মিষ্টি মিষ্টি খেতে, নামটা ঠিক জানি না। আর নারকেল ফারকেল দিয়ে করা। এটা আমি কত নিয়েছিল, 50 বা 60 টাকার মধ্যে প্যাকেটটা নিয়েছে। এটা খেতে খুব ভালো, বাট আমি নামটা ঠিক বলতে পারবো না গেল। আর এটা একটা নিমকি, এটাও বলছিল 2 প্যাকেট আনবে, আমি বলছি না রে 1 প্যাকেটই থাক, এতগুলো আমাদের পক্ষে শেষ করাও অসম্ভব হয়ে যায়। যাই হোক, এই কটা জিনিস হচ্ছে মেন আনা হলো। আর তোমাদের একটা জিনিস আমি বলিনি, ওর বার্থডের আগের দিন আমরা কোথায় গেছিলাম তোমরা ভালো করে দেখেছো, যে আমরা শপিং করতে এসেছিলাম মন্দারমণি থেকে নিউ দীঘা। সেখানেও সেদিনকে এই সেম মলটা থেকে জিনিস কেনা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম মেন কথা হচ্ছে। তাই আজকে তাই শেয়ার করে দিচ্ছি। এখানেও একটা এত বড় টোপলা আছে। এখানে ও কিনেছে, সেদিনকে কিনেছিল এই যে একটা টপ, আমার সাথে একটা জিনিসের মনে হয় না ম্যাচিং এখনো হয়নি। বেশিরভাগই ও সবসময় টপই কিনে, যত মনে হয় সব টপ কিনে। তারপরে এই একটা আনকমন কালার কিনেছে, তারপর একটা কমন কালারও কিনেছে, এই যে রেড। তারপর এটা কি, আরেকটা টপও আছে, এই যে না এটা ওর না, এটা আমার গেঞ্জিটা। তো সেদিনকে বিল এসেছিল এই জামা প্যান্টের 2893 টাকা, ওই 3000 টাকার কাছাকাছি যায়। এই যে হলো বিলটা হলো। আর তারপরে মেন হচ্ছে আজকে মন্দারমণি থেকে যখন আমরা চেক আউট করছিলাম, সেই বিলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে শেয়ারটা করে দিই। আমাদের ওখানে খাবার দাবার গেছে সব কিছু দিয়ে, খাবার তো অনেক লিস্ট, তাই এতগুলো আর কিছু বললাম না, ডাইরেক্ট টাকাটাই আসি। 3805 টাকা, পাক্কা ওই 4000 টাকার কাছাকাছি, টিপস দিয়ে 4000 টাকা পড়ে যায়, কিন্তু না টিপসের ব্যাপারটা পরে বলছি। এটা হলো বিল খাওয়ার। আর এটা হলো আমাদের রুমের টাকা, কিস অফ সি রুমটা, মানে সরি ওখানকার হোটেলটার নাম। আর এখানে বিল এসছে 10,000 এসছে, সেদিনকে আমরা ক্যাশ দিয়ে ঢুকলাম 10,000 টাকা। আর ফোনপেতে আমরা পেড করেছিলাম 4,480 টাকা। এই হলো আমাদের রুম খরচা। আর ওর যে বার্থডে ডেকোরেট করা হলো, সেখানে নিয়েছিল পুরোপুরি 1500 টাকা। হ্যাঁ, আরও অনেক কিছুর কথা ছিল, কারণ দাদা অনেক কিছু প্রোভাইড করতে পারেনি। মেন হচ্ছে মানে বেলুনের আরও অনেক কিছু ডেসক্রিপশন ছিল, দাদা সেগুলো প্রোভাইড করতে পারেনি বলে রেটটা কম, নাহলে 3000 টাকার কাছাকাছি রেটটা যাচ্ছিল। দাদা অনেক কম টম করে, যেহেতু ডেকোরেশনটা খুবই অল্পের মধ্যে ছিল বলে 1500 টাকার মধ্যে কাজ হয়ে গেছে। এই হলো আমাদের মন্দারমণি দীঘা সব কিছু। টাকা নিয়ে আমি তোমাদের সব কিছু বলে দিলাম। আর টিপসের কথা বলি, যে দাদাটা আমাদের ফার্স্ট দিন থেকে সব কিছু হেল্প করছিল, ব্যাগ টেনে নিয়ে যাওয়া বা খাবার রুমে পৌঁছে দেওয়া, কিছু কথা বলা, সব কিছু জানা, যেই বিষয়ে যে দাদাটা হেল্প করছিল, সেই দাদাটা টিপস দিয়েছি আজকে 200 টাকা। আর নর্মালি আজকের দিন মানে আজকে যখন আমরা ওখান থেকে বেরোলাম, তখন একটা দাদা এসে আমাদের ব্যাগগুলো টানাটানি করে দিল বলে তাকে আমরা 100 টাকা দিয়েছি। এই হলো টিপস। আর ওখানে যে কটা টাকা ছিল, ওই যে 3,805 টাকা যেটা ছিল, সেখানে টোটাল মিলিয়ে 4,000 টাকায় পেড করতে হয়েছে। যাই হোক, অনেকগুলো তোমাদের সাথে কথা শেয়ার করলাম, এখন মেন বক্তব্যে আসি। এখন হচ্ছে রাতের ডিনার, তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি যে আমরা কী কী ডিনার করতে চলেছি। তো ফার্স্টে এখানে আছে 2টো প্লেট, তারপর এখানে দেখলাম নুন দিয়েছে, ফার্স্ট টাইম এরকম গুঁড়ো নুন মানে খুলে দিয়ে দিয়েছে, ঠিক বুঝতে পারলাম না, যাই হোক। আর এটা আছে দেরাদুন রাইসের চাল মানে ভাত, আর এটা আছে সুইট কর্ন স্যুপ, আর এটা হচ্ছে আলু মটরশুঁটি আর ফুলকপির ভাজা, আর সঙ্গে পেঁয়াজও আছে। আর এটা হচ্ছে আলু ফুলকপির ঝোল যাকে বলে। এই হচ্ছে রাতের আমাদের খাবারের মেনু। তো এই যে ওইটা ও আর ওয়েট করতে পারেনি বলে এটা এই গ্লুটা এখনই বার করে দিয়েছে। যাই হোক, এটা দিয়ে নোংরা কিরকম যাবে দেখবো। তো ফাইনালি ভিডিও এন্ড করার টাইম চলে আসলো, আর কিছু বললাম না।
আর ওইখানকার সব কিছুই ঠিকঠাক ছিল, বাট আমাদের কাছে যেগুলো খারাপ লাগলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর পিকুস প্যারাডাইসে মেন খারাপ লেগেছে হচ্ছে একটা মিনি ফ্রিজ নেই, আর আমরাও জিজ্ঞাসা করিনি, বুকিং করা হয়ে গেছিলো, তো আর তো বেরোতে পারবো না। যাই হোক, আজকে রাত এখানে আছি, কালকে 12টা পর্যন্ত থাকবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো, ফাইনালি বাড়ি যাবো। তারপর তো ভিডিওটা শেষ করা, এখন শেষ করব, খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো শেষ করার আগে কিছু কথা বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার মনে করে করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যাতে নেক্সট ভিডিও তাতে চলে আসতে পারে। তো এখন কেমন তো টাটা, অনেক রাত হয়ে গেছে, একজনকে দেখি টাটা করবো, সে এখন খেলা করছে দেখো।